নমস্কার, তপন রয় ড্রিম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের সামনে 3টে কয়েন উপস্থাপন করলাম। এখানে দেখুন, 3টে কয়েন হচ্ছে ইন্দিরা গান্ধীর 50 পয়সা, 2 আনা জর্জ 6 কিংয়ের এবং 1-এর 2 পেজ স্পাইস। এই কয়েন 3টে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এর বর্তমান ক্যাটাগরি এবং এর বর্তমান প্রাইস কি হতে পারে, বুক লিস্ট থেকে আপনাদেরকে সেটা দেখাবো। আর ইন্দিরা গান্ধীর কয়েনটা আপনাদের সামনে আলোচনা করার বিষয়বস্তু হচ্ছে আপনার এটা ইন্দিরা গান্ধীর কয়েনের, যেহেতু এটা কমন কয়েন, সেক্ষেত্রে দেখুন এখানে দুটো যে কয়েন রেখেছি, এই দুটো কয়েনের মধ্যে পার্থক্য আছে এবং এই পার্থক্যের কারণে এর প্রাইস আপনার এটাও পার্থক্য হয়ে থাকে। তো যাই হোক, এখানে দেখুন আমি আপনাদেরকে দুটো কয়েন দেখাচ্ছি। এখানে দেখুন দুটোই ইন্দিরা গান্ধীর 50 পয়সা। আপনার প্রথম যেটা একটু বেটার কন্ডিশনে আছে, মানে এক্সট্রা ফাইন কন্ডিশনে, এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনেই বলা চলে। এক্সট্রা ফাইনে যে কয়েনটা আছে এটা দেখুন, এখানে আপনার এই যে রাউন্ড ইন্ডিয়া আপনার পয়সা 50 পয়সা, এই যে লেখাটা আছে, এর পাশে যে গোল বৃত্ত ডট ডট করে যে গোল রাউন্ডটা আছে, এই যে রাউন্ডটা ডট ডট করে যে রাউন্ড, এটা হচ্ছে আপনার ইন্দিরা গান্ধীর কমন কয়েন। আর এই কয়েনটা দেখুন ইন্দিরা গান্ধীর, এটাও 50 পয়সার কয়েন। তো সেক্ষেত্রে আপনারা দেখে নিন, এখানে এই 50 পয়সাটা এই যে ডট ডট করে রাউন্ডটা এটা দেয়া নেই, তার মানে এই কয়েনটা হচ্ছে আপনার মিউল কয়েন। আর এই ইন্দিরা গান্ধীর এই মিউল কয়েনটা, এটা আপনার অন্য একটা 50 পয়সার ডাইস এখানে পিছনে বসে গেছে, তো এই কারণেই এটা মিউল হয়েছে। আর সেক্ষেত্রে আপনার এই কয়েনটা, ইন্দিরা গান্ধীর মিউল কয়েনটা আগে একটা ভালো প্রাইজে বিক্রি হতো 200-250 টাকা, এখন এটা মোটামুটি আপনারা 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখে নিন ইন্দিরা গান্ধীর মিউল কয়েনটা। আপনারা মিউল কয়েন নিয়ে আলোচনা আমাকে করতে বলেছেন, সেক্ষেত্রে আমি আমার কাছে সব ধরনের মিউল কয়েন এখন নেই দেখে আপনাদেরকে আমি যে মিউল কয়েনটা আছে এটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এটা দেখে নিন, এই যে রাউন্ড ডটের গোল বৃত্ত করা আছে, আর এটার মধ্যে ইন্দিরা গান্ধীর কোনো রাউন্ড বৃত্ত নেই ডট ডট করে, এটা হচ্ছে যে একদম প্লেন আছে সাইডটা। দেখুন বর্ডারের সাইডে কোনো রাউন্ড নেই, ডট ডট যেটা আপনার গোল বৃত্ত থাকে ওটা নেই। এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মিউল কয়েন। দেখে নিন, এটা দুটো সাইডই দেখুন, দুটি ইন্দিরা গান্ধীর, কিন্তু পার্থক্য হচ্ছে যে এটা মিউল আছে। আপনার এই কয়েনটা মিউল আছে, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর কমন কয়েন। যাই হোক, এরপরে আপনাদের 1-এর 2 আনা যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা আমি বুক থেকে এর প্রাইস দেখাবো। তো দেখুন, আর এই প্রাইস দেখাবার আগে আপনাদের উদ্দেশ্যে আমি 2-4টে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারের আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা হয়তো বা কয়েন দেখাতে হলে আপনাদের এক্সিবিশনে যেতে হয় বা আপনার কলকাতায় যেতে হয়, সেক্ষেত্রে আমরা এই যে ইউটিউব চ্যানেলে আমরা কয়েন কিনছি বা কয়েন আপনারা দেখাতে পারছেন, এটা দেখুন, এর জন্য আমি কোনো চার্জ নিয়ে থাকি না। সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে দিয়ে থাকি, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে ছবি পাঠান। ছবি পাঠান, আর আমার বলার পরেও আপনারা অনেক স্টিলের কয়েন, যেগুলো কোনো বাজার এর কোনো ভ্যালু নেই, মানে বর্তমান মার্কেট যেটা চলছে, এবং 10 টাকা 5 টাকা ছবিও যুক্ত কয়েনগুলো আপনারা পাঠাচ্ছেন। এই কয়েনগুলো প্লিজ দয়া করে আর পাঠাবেন না, কারণ এই কয়েনগুলো দিয়ে আপনারা আমার হোয়াটসঅ্যাপটাকে পুরোপুরি ভরে ফেলেন, ঠিক আছে? ওগুলো বিক্রি হয় না। আর এই কারণেই গত এক্সিবিশনে আপনার 26 তারিখে আপনার গেট বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে, বন্ধ করে দিয়েছিল, কারণ ওখানে যারা স্টল নেয় তারা ম্যাক্সিমাম অনেক টাকা ইনভেস্ট করে স্টলটা নিতে হয়। সেক্ষেত্রে আপনার স্টিল কয়েন এবং 5 টাকার কয়েনগুলো যখন আপনারা নিয়ে যাচ্ছেন, সেটা দেখার মতো আর পরিবেশ থাকে না। হ্যাঁ, তো যাই হোক, আপনারা এই ধরনের কয়েন পাঠাবেন না, ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট পাঠাবেন না, ওগুলো বিক্রি হয় না, ঠিক আছে? আর বিশেষ করে সাবস্ক্রাইব বন্ধুদের জন্য শুভ কামনা রইল, তাদেরকে অভিনন্দন আমার তরফ থেকে। আপনারা নতুন যারা দেখছেন আমার ভিডিওটা, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা কয়েন সম্বন্ধে জানতে পারেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা কোনটা দামি কয়েন, কোনটা রেয়ার কয়েন, কোনটা কমন কয়েন, এটা আপনারা জানতে পারবেন। নিজেরা জানুন, নিজেরা চিনতে শিখুন, তাহলে আপনাদের ঠকার কোনো সম্ভাবনা থাকবে না। যাই হোক,
আমি আপনাদের 2 আনা সম্বন্ধে আপনাদের প্রাইসটা দেখাচ্ছি। দেখুন আমার কাছে 2 আনা এই কয়েনটা আছে। এটা দেখুন খুব বেটার কন্ডিশনে আছে। 1-এর 2 আনা, এটা 1-এর 2 আনা 1944 সালের। তো দেখুন এখানে আমি এই কয়েনটা নিয়ে আপনারা কী করে বুঝবেন যেটা 3টে মিন্ট থেকে হয়েছিল 1944 সালে, বম্বে, ক্যালকাটা এবং লাহোর। যাই হোক এখানে দেখে নিন। এই দেখুন এখানে এই যে গোল রাউন্ডের মধ্যে 4টে বৃত্ত আছে। একটা আছে, একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে। এই যে বৃত্ত দেখুন এর মধ্যে এই বৃত্তের মাঝে এক একটা করে আইয়ের মতো আছে, এক একটা করে দাড়ির মতো আছে। এই যে দাড়িটা দেখছেন এটা যদি এলের মতো হয় তাহলে হবে লাহোর মিন্ট। আর এই যে বৃত্তটা দেখুন এটা আপনার আই আছে, আই মানে এটা বম্বে মিন্টের, এটা বম্বে মিন্ট। আর এখানে যদি প্লেন থাকে, এই জায়গাটা পুরোপুরি এই জায়গাটা প্লেন থাকে, সেক্ষেত্রে এটা ক্যালকাটা মিন্ট। তো ক্যালকাটা মিন্টের কয়েনটা হচ্ছে আপনার রেয়ার কয়েন। লাহোর মিন্টটা এবছরে 25-এর বুকে আপনার রেয়ারে এসছে, এটা আগে স্কেয়ার ছিল। তো এখানে এল হলে আপনারা একটা ভ্যালু পাবেন, এবং লাহোর হচ্ছে দামি কয়েন। সরি। তো এখানে দেখুন বুক প্রাইস থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মেটেল নিকেল ব্রাশ, ওয়েট 5.83 গ্রাম, সাইজ 21.40 ইন্টু 25.30 mm, শেপ সার্কুলার। দেখুন 1942 সালে এটা সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়। এটা কমন আছে। এর ফাইন কন্ডিশনে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 125 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 150 টাকা, ইউএনসি কন্ডিশনে 500 টাকা। এটা কমন আছে। এরপর 1943 সালে এটাও সিঙ্গেল মিন্ট, বম্বে মিন্ট থেকে মিন্টেজ হয়। 1943 সালে ফাইন কন্ডিশনে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 125 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 150 টাকা, ইউএনসি কন্ডিশনে 400 টাকা, রেয়ারিটি কমন। তারপর নেক্সট আপনার 44 সালের যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরলাম। 44 সালে যে কয়েনটা আছে দেখুন, এটা হচ্ছে 3টে মিন্ট থেকে মিন্টেজ হয়, বম্বে, ক্যালকাটা এবং লাহোর। তো এখানে দেখুন বম্বে মিন্টের প্রাইস দেওয়া আছে। ফাইন কন্ডিশনে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 125 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 150 টাকা, ইউএনসি কন্ডিশনে 500 টাকা, রেয়ারিটি কমন। এরপর 44-এর আপনার দেখুন ক্যালকাটা মিন্টের যে কয়েনটা আছে, এটা হচ্ছে আপনার রেয়ার কয়েন। এটা ফাইন কন্ডিশনে প্রাইস দেওয়া আছে 1000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 3000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 6000 টাকা, ইউএনসি কন্ডিশনে 25,000 টাকা। এটা রেয়ার ক্যালকাটা মিন্টের। সাধারণত আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ক্যালকাটা মিন্ট কীরকম হতে হয়। তো যাই হোক এরপরে নেক্সট ফাইন কন্ডিশনে আছে লাহোর মিন্টের 500 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 600 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1500 টাকা, ইউএনসি কন্ডিশনে 5000 টাকা, রেয়ার। এরপরে দেখুন 1945 সালে যে কয়েনটা মিন্টেজ হয় আপনার, এটার প্রাইসটা হচ্ছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা। ফুল স্ক্রিনশট দিয়ে রাখলে আপনারা প্রাইসটার সামনে জানতে পারবেন এবং কোন ক্যাটাগরি কোন কয়েনটা আছে সেটা আপনারা জানতে পারবেন। 1945 সালে যে কয়েনটা, এটা 2টো মিন্ট থেকে মিন্টেজ হয়, বম্বে এবং ক্যালকাটা। বম্বে মিন্টের যে ফাইন কন্ডিশনে দাম আছে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 150 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, ইউএনসি কন্ডিশনে 700 টাকা, রেয়ারিটি স্কেয়ার। এরপরে নেক্সট ক্যালকাটা মিন্ট, এটাও ফাইন কন্ডিশনে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 400 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1000 টাকা, ইউএনসি কন্ডিশনে 4000 টাকা, রেয়ারিটি স্কেয়ার। যাই হোক এই কয়েনগুলো আপনারা বেটার কন্ডিশনে হলেই আপনারা একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। যেমন এখানে দেখুন আমি যে কয়েনটা দেখাচ্ছি, এটা বেটার কন্ডিশনে আছে। এই ধরনের কন্ডিশনে যদি থাকে তখন আপনারা এই কয়েনগুলো বুক লিস্টের যে প্রাইস আছে ওই লিস্টে বিক্রি হয় না, এটা আমরাও করতে পারি না। সেক্ষেত্রে আপনারা 100 টাকা যেটা দেওয়া আছে এটা 60-70 টাকা আপনারা বিক্রি করতে পারবেন। আর এটা কন্ডিশনের উপরে, এটা এক্সট্রা ভেরি ফাইন কন্ডিশনে আছে, সেক্ষেত্রে আপনারা এটা 100 টাকা দাম হবে। তো যাই হোক এই ধরনের বেটার কন্ডিশনে থাকলে তখনই আপনারা একটা ন্যায্য ভালো মূল্য পেতে পারেন। এছাড়া কন্ডিশন খারাপ হলে তখন এই কয়েনের গ্রেডের উপরে এর দামটা কমে যায়। যাই হোক আপনারা এই ধরনের কন্ডিশনে, আমি এই কন্ডিশন নিয়ে কথা বলছি। আর এখানে দেখুন 2টো কন্ডিশন আছে, 2 আনার। এখানে দেখুন এটা ভেরি ফাইন কন্ডিশনে, এটা হচ্ছে ফাইন কন্ডিশনে। তো ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে কয়েন পাঠিয়ে আপনারা দাম জানতে চাচ্ছেন যে কত টাকা দাম হবে এই কয়েনটার। সেক্ষেত্রে একটা ছবি দিয়ে আপনার নির্বাচন করা যায় না কয়েনটা কোন কন্ডিশনে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 4টে কন্ডিশনের উপরে এর কয়েনের দাম হয়ে থাকে।
তো আপনারা দয়া করে আমার কাছে কয়েন পাঠিয়ে দামটা জিজ্ঞাসা করবেন না। সেক্ষেত্রে আপনাদের সাথে আপনারা সামনাসামনি যখন নিয়ে আসবেন দেখা যাবে যে কন্ডিশনটা তার থেকে আমার খারাপ লাগছে, তখন দামটা কমে যাবে, তখন আমার কথার সাথে কাজের মিল থাকবে না দামে। তো এই কারণেই আপনারা দামটা জিজ্ঞাসা করবেন না দয়া করে। আর ছবি পাঠাবেন যেটা 4-5 পিস করে পাঠান, সাদা কাগজের উপর রেখে সুন্দর করে ছবিগুলো করে পাঠান, সেক্ষেত্রে আমি বুঝতে পারবো। যাই হোক, আমার যোগাযোগ নাম্বার এখানে আমি তুলে ধরলাম, এই নাম্বারে আপনারা কল করবেন। আপনার যে কোনো ধরনের আপনার ইন্ডিয়ান কারেন্সি হলে সেটা আমি ক্রয় করে থাকি। তো ধন্যবাদ, নেক্সট ভিডিওতে আবার আলোচনা করা যাবে। আমি 1-2 পিস আর আজকের আর আপডেট দিতে পারলাম না, এটা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে এর দাম সম্বন্ধে কথা বলা যাবে, যেহেতু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা যারা আসবেন কাইন্ডলি আমাকে একটু ফোন করে আসবেন যে আপনি আসছেন, এবং আমি ডিটেলস আপনাদেরকে আসার লোকেশনটা আমি বলে দেবো। ওকে, ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।